উনি পিয়ার পদ্ধতির মধ্যে কোনো কিছু ভালো খুঁজেই পান নাই। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। এই যে সংস্কারের নামে সময়ক্ষেপণ, এটা আসলে একদম বোগাস। গ্রামাঞ্চলে পর্যন্ত লোকে 31 দফা বুঝে, কিন্তু আলী রিয়াজের এই সংস্কার বুঝে না। উনি তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন দেশের উদাহরণ টেনেছেন, অনেক পরিশ্রম করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু পিয়ার পদ্ধতি নিয়ে ওনার যে বিশ্লেষণগুলো, উনি থাকলে ভালো হতো। এটা আমার কাছে খুবই একপেশে মনে হয়েছে। উনি পিয়ার পদ্ধতির মধ্যে কোনো কিছু ভালো খুঁজেই পান নাই। কেন খুঁজে পেলেন না ভাই? তাহলে 91টা দেশ এই মুহূর্তে বিশ্বে, তারা কি খারাপ জেনেও এটা করতেছেন? এটা কেন হবে ভাই? ভালো মন্দ দুটোই তো থাকবে। আপনি ভালোগুলি বলেন, মন্দটাও বলেন। ডক্টর মামুন কিভাবে আমি বুঝলাম না উনি এটা করলেন, যে সব পিয়ার পদ্ধতির খারাপ দিকগুলি উনি উল্লেখ করছেন, নেতিবাচক দিক নেতিবাচক দিক। আরে ভাই, সব কিছুই তো নেতিবাচক দিক দুই একটা থাকতে পারে, উনি বললেন না। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। তবে এখানে একটা কথা, এখন যখন পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমি মনে করি এটা জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই অল্প সময়ের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে গেলে বিষয়টা আরও ঝুলে যাবে বলে আমি মনে করি। এই যে সংস্কারের নামে সময়ক্ষেপণ, এটা আসলে একদম বোগাস। এই কারণে বোগাস যে বিএনপি একটা 31 দফা একটা সংস্কার কর্মসূচি তারা দিয়েছে আজকে থেকে 2 বছর 2.5 বছর আগে। যখন এই সংস্কার কর্মসূচি চলছে, তখন কি বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করছে? করে নাই তো। কেন করে নাই? কারণ বিএনপি মনে করে তাদের যে সংস্কার কর্মসূচি সেটা ঠিক আছে। তো আমাদের নিজেদের একটা সংস্কার কর্মসূচি আছে, তো আমি ওই এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবী ওদের সংস্কার কর্মসূচি নিয়ে আমি মাতবো কেন? এবং বিএনপির এই স্টেপকে আমি খুবই সাপোর্ট করি। ভাই, আমি আমারটা নিয়ে আসি। সারা দেশে বিএনপি, এই দেশে মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখেন, গ্রামাঞ্চলে পর্যন্ত লোকে 31 দফা বুঝে, কিন্তু আলী রিয়াজের এই সংস্কার বুঝে না। এইটাই বাস্তবতা। তো যেটার কোনো ভবিষ্যৎ নাই, সেটা নিয়ে আপনি প্রতিদিন ওই খোয়ারের মধ্যে ঢুকেন কেন ঢুকেন? কারে কি বুঝাচ্ছেন? ভাই, আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের অনেকগুলি পথ আছে, আপনি অনেকভাবে গণতন্ত্র করতে পারেন। কিন্তু আপনি যে পথেই যান না কেন, গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে, যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী 5 বছর কে শাসন ক্ষমতায় থাকবে, মানে শাসনটা কে পরিচালনা করবে, রাষ্ট্রটা কে পরিচালনা করবে। এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের। কারণ জনগণ যদি ঠিক করে, জনগণ তাকে সরাতেও পারবে। তাহলে যারা যাবে তাদের একটা জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। এই সরকার তো কোনো জবাবদিহিতা নাই।